আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বগুড়ার ২ আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ভোটে অংশ না নিয়ে দায়িত্ব পালন করবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখপাত্র হিসেবে। আরো অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। অপরাধীদের সীমান্ত পাড়ি ঠেকাতে বিজিবিকে আরও কঠোর নজরদারির নির্দেশ। সবার প্রচেষ্টায় উৎসবমুখর ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ছিল প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফেনী ১ আসনেও বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়ার ৭ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর ৩ আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১৯ বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা উৎসবে মাতেন। কার্যালয়ে তাকে স্বাগত জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান নতুন করে দেশ গড়ে তোলার উপর জোর দেন। জনতা আর নেতাকর্মীদের মাঝে তারেক রহমান, ঠিকানা পুরনো কিন্তু আগমন নতুন, পরিচয় নতুন স্বপ্নের সারথি হয়ে। এই নয়াপল্টন সেই ভূমি যেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, রক্ত, বুলেট, গ্রেফতার সহ হামলার বহু নৃশংস স্মৃতি জমা। এই কার্যালয় ঘিরে গত ১৭ বছর আবর্তিত হয়েছে বিএনপি রাজনীতি। শত নিপীড়নের পরও নয়াপল্টনমুখী স্রোত থামাতে পারেনি স্বৈরাচার সরকার। আজ সেই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। কার্যালয়ে প্রবেশ করে নিজের কক্ষে না গিয়ে শুরুতে জনভোগান্তি এড়াতে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। শুভেচ্ছা বক্তব্যে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন,
আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। পরে তারেক রহমান কার্যালয়ে তার জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন। ঘুরে দেখেন নতুন করে সাজানো কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষ। প্রায় ১৯ বছর পর নয়াপল্টনে তারেক রহমানের আগমনের খবর শুনে ছুটে আসেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি অংশ নেবেন না নির্বাচনে, দায়িত্ব পালন করবেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা ১০ ও কুমিল্লা ৩ আসনেও সংগ্রহ করেন মনোনয়নপত্র। জানিয়েছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা, চালান নির্বাচনী প্রচারও। সোমবার গুঞ্জন ওঠে এনসিপিতে যোগ দিতে পারেন তিনি। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাই স্পষ্ট করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ। দলের মুখপাত্র, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং নীতি নির্ধারণী পর্ষদেও থাকবেন আসিফ। এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদও। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। তিনি জানান সংসদে যাওয়ার চেয়ে সহযোদ্ধাদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তবে ভোট উৎসবমুখর করতে বিজিবি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৭২ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনকালে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে